নির্বাচনে মেকানিজমের চেষ্টা হবার কথা বেসিক্যালি তিনি বলতে চাচ্ছেন যে সেরকম কিছু হচ্ছে আর কি প্রশাসনের পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতার পাশাপাশি। আপনার কাছে কি মনে হয় যে আসলে তিনি এই কথাটি কেন বললেন? কথাটি কে বলেছেন? জামাতের আমির। আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন, আমার মনে হয় যে জামাতি ইসলামী সবার টেলিফোন নাম্বার সংগ্রহ করছে, দেখেছেন তাই না? অনেক রিলস আছে, আমি জানি না জেসিন এই শোতেই সেই কেস হয়েছে আমার নামে, সো এটা সত্যি কিনা এখন আমি খুব ভয় থাকি যে কোনটা এআই আর কোনটা সত্যি। তবে একটা ভিডিও অনেক জায়গাতে সবাই শেয়ার করছে যে জামাতি ইসলামীর নারী কর্মীরা তারা ঘরে ঘরে যাচ্ছেন এবং টেলিফোন নাম্বার জোগাড় করছেন, এরকম কয়েকটা ভিডিও আমি দেখলাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কেন টেলিফোন নাম্বার জোগাড় করে? বিকজ বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটি সিম হচ্ছে নিবন্ধিত এবং সেটি নিবন্ধিত হচ্ছে আপনার এনআইডি দিয়ে। তো একটা টেলিফোন নাম্বার পেলে সেই এনআইডি দিয়ে আপনি দেখতে পাবেন যে কে কোথায় থেকে মাইগ্রেট করেছে, কেউ বেঁচে আছে কি মরে গেছে, এগুলো জানা খুব বেশি সহজ। তাহলে এই জিনিসগুলো কেন করে জেসিন? হ্যাঁ, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা দেখেন, আজকে অনেকগুলো ভিডিও আমি দেখলাম ভাইরাল হয়েছে, আমি জানি না সত্য কিনা, যে প্রবাসী ভোটারদের জন্য যে ব্যালটগুলো পাঠানো হয়েছে সেটি জামাতে ইসলামের লোকদের হাতে গিয়েছে। এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম যে ভোটারের যে আপনার ব্যালট পেপার তৈরি করা হয়েছে, এক নম্বরে দাঁড়িপাল্লাকে দেওয়া হয়েছে। আমি জানি না এটা কি র্যান্ডমলি সিলেক্ট করে দেওয়া হয়েছে নাকি ওই যে জামাতের একজন নেতা বলেছেন না যে পরকালে শুধু একটা মার্কাই থাকবে, দাঁড়িপাল্লা ধানের শীষ এবং নৌকা থাকবে না, হতে পারে এই জন্যই হয়তো মানে খুব যেহেতু ইসলামিকভাবে এই মার্কাটাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই জন্য একে দিয়েছে। এরপরে বিএনপির একজন নেতা কিন্তু কমপ্লেন করেছে যে যে জায়গাটাতে ধানের শীষ দেওয়া হয়েছে ওখানে সিল দিয়ে আপনি যদি ব্যালটটাকে ভাঁজ করেন তাহলে সিলটা দুই দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি দুদিকে লেগে যায় তাহলে হয়তো কি হতে পারে, ভোটটা বাতিল হয়ে যেতে পারে। জেসি, নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি এবং আমি মনে করি যতদিন আমি বেঁচে থাকবো, বাংলাদেশে থাকবো, এই কথাটা আমি বলবো। আমি জাকসু ইলেকশনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছি, যেভাবে দেখেছি, মুড়ি নাই, ব্যালটে নাম্বার নাই, হাতে কালি দেয় না এবং সিস্টেম্যাটিক ওয়েতে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়, আমি আজকে এই কথাটি এখানে বললাম, আজকে হয়তো এটা প্রমাণ নাও হতে পারে, কিন্তু ইতিহাস কিন্তু একদিন না একদিন সত্য প্রকাশ করে, সেই সত্যটি একদিন প্রকাশিত হবেই জেসিন। এবং আরেকটি কথা বলি, খুব জরিপ দেখছেন না জেসিন, খুব জরিপ দেখছেন যে একদম জামাত ইসলামী জিতেই যাচ্ছে, আরও কয়েকটা দল পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। দেখেন আপনি যদি খুব রিসার্চারের চোখ দিয়ে দেখেন, পরপর অনেকগুলো জরিপ কিন্তু এসছে যে জামাত ইসলামী খুব এগিয়ে আছে, তাই না? এই জরিপগুলোর অর্থায়ন কোথায় হয়েছে এটা বের করা খুবই জরুরি, কারণ আপনারা যারা রিসার্চ করেন বা আমরা যারা করি আমরা জানি জরিপের অর্থায়নটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি একদিন দেখবেন যে সকালে বলে চিনি খাওয়া খারাপ, পরের দিন দেখবেন আরেকটি ওষুধ কোম্পানি রিসার্চ করছে চিনি খাওয়া ভালো, তাই না? এরকম একটি করে। এটিও আমাদেরকে বের করতে হবে জরিপগুলোর অর্থায়ন কোথায় থেকে হয়েছে। আপনার কি মনে হয় না যে জরিপগুলোকে এরকম করে করার পেছনে এই কারণটি থাকতে পারে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি রেজাল্টটি আসলে জামাতি ইসলামী যে দল ধরেন হায়েস্ট 19টার বেশি সিট কখনো পায় নাই, হায়েস্ট হলে 30টা পেতে পারে, কিন্তু রাতারাতি যদি 250টা সিট পেয়ে যায় তখন এই জরিপগুলো দিয়ে এক ধরনের লেজিটিমেট ক্রিয়েট করার চেষ্টা করা হতে পারে যে অফকোর্স যে হয়তো জরিপে তো এসেছিল। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবার খুবই সচেতন হতে হবে এই জরিপগুলো কারা করে, এটার ফান্ডিং কোথায় থেকে আসে, ব্যালটে কেন এক নাম্বার এরকম হয়, এমন জায়গায় কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের সিল যেটাকে ভাঁজ করলে দাগ লেগে যাবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে।